إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلكم. وقال رسول الله صلى الله عليه وسلم: فادخلوا الجنة فإن لك مثل الدنيا وعشرة أمثالها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে মাগরিবের নামাজের পর থেকে এখনো এই সময় পর্যন্ত আল্লাহ তাআলার এক বিশেষ মজলিস, খাস এক মজলিসের মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন। খানকায়ে আশরাফিয়া আখতারিয়ার উদ্যোগে আজকের এই মাসিক ইসলাহি মাহফিলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার সকল প্রকার ব্যস্ততা থেকে মুক্ত করে, দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে, দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থতার নেয়ামতের সাথে এই মজলিসে এসে বসার এবং কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন: লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা, আমি যে তোমাকে নিয়ামত দিয়েছি, তুমি যদি আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলেন, আর বান্দা, যদি তুমি আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, যদি আমার নিয়ামতের নাশুকরিয়া করো, আমি আল্লাহ তোমার থেকে ওই নিয়ামতকে ছিনে আনিব এবং তোমাকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করব। বলেন নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক মজলিসের মধ্যে উপস্থিত করেছেন, এমন এক গুরুত্বপূর্ণ মজলিসে উপস্থিত করেছেন। বলা হয়, যেই জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হয়, আল্লাহ তাআলা ওই জায়গাটাকে রহমতের ফেরেশতাদের মাধ্যমে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এই ফাঁকা জায়গাটা রহমতের ফেরেশতাদের মাধ্যমে আবদ্ধ করে রাখে। এমনকি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকে, নো আমার ফেরেশতারা, এই জায়গার মধ্যে আমার এই বান্দাগুলো কি করতেছে, কি কাজ করতেছে।
আল্লাহ তাআলা জানেন এখানে আমরা কি জন্য বসছি, তারপরেও ফেরেশতাদেরকে আবারও প্রশ্ন করতেছেন, মানে সাক্ষী রাখতেছেন। অর্থাৎ বোঝা যায় যে আল্লাহ তাআলা আমার আপনার এই কাজটাকে পছন্দ করেন, ভালোবাসেন, আমাকে আপনাকে মহাব্বত করেন, এই জন্যই আমাকে আপনাকে এই মজলিসে উপস্থিত করেছেন। আচ্ছা, এই এলাকার মধ্যে শুধুমাত্র কি এই কয়েকজনই সংখ্যাগরিষ্ঠ মুসলমান? আমার তো মনে হয় এই জায়গার প্রত্যেকটা ঘরে ঘরে একজন দুইজন করে আমার আপনার মতো মুসলমান আছে, আমার আপনার মতো যুবক, আমার আপনার মতো বৃদ্ধ বাবারা সবাই আছেন। কিন্তু সবাইকে কিন্তু আল্লাহ তাআলা এই মজলিসে আনেন নাই। এর দ্বারা বুঝতে হবে যে আল্লাহ তাআলা যাকে মহাব্বত করেন, যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, শুধুমাত্র তার দ্বারাই নেকের কাজ, তার দ্বারাই ভালো কাজ, তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, তাকে নেকের কাজ করান তার দ্বারাই। তো আমি আপনি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়াতে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়াতেই এত এত নিয়ামত দিয়া সৃষ্টি করেছেন। যদি এক দিক থেকে বলতে শুরু করি, এই রাত শেষ হয়ে যাবে কিন্তু এই নিয়ামতের কথা শেষ হবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত স্বরূপ এই দুনিয়ার নাজ নিয়ামত দেখার জন্য আল্লাহ তাআলা দুইটা চক্ষু দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত স্বরূপ এই দুনিয়াতে চলার জন্য দুইটা পা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়াতে কাজকর্ম করার জন্য দুইটা হাত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কথা বলার জন্য একটা জবান দিয়েছেন, কথা শোনার জন্য দুইটা শ্রবণ শক্তি কান দিয়েছেন, এবং দুনিয়ার কোন জিনিসের স্বাদ গ্রহণের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা জিহ্বা দিয়েছেন। দুনিয়ার কোন জিনিসটা ভালো, কোনটা নষ্ট হয়ে গেছে, কোনটা দুর্গন্ধ, এইটাকে যাচাই বাছাই করার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত স্বরূপ একটা নাক দিয়েছেন। আচ্ছা, আমি আপনি কোনোদিনও কি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছিলাম? আমি আপনি কোনোদিন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই যে আল্লাহ আমাকে দুইটা হাত দিয়েন, দুইটা পা দিয়েন, দুইটা চক্ষু দিয়েন, দুইটা কান দিয়েন, মুখ দিয়েন কথা বলার জন্য? এইরকম দরখাস্ত আমি আপনি করি নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত স্বরূপ এগুলা দান করছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়াতে আরো যত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্ব উত্তম, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান একটা নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতটা হচ্ছে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমান নামক একটা দৌলতের নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই ঈমান নামক একটা দৌলত নিয়ামত দিয়েছেন। এই ঈমান নামক দৌলত, এই ঈমানটার কত মূল্য! বলা হয় যে ঈমানটার কত মূল্য। কোন ব্যক্তি যদি সারা জীবন নেকের কাজ করে, ভালো কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, সব কিছু করে, কিন্তু তার মধ্যে কি নাই? ঈমান নাই। তা আপনারা বলেন তো, এই ব্যক্তি কি জান্নাতে যাবে? এই ব্যক্তি এত এত ভালো কাজ করার পরেও এই ব্যক্তি কি করতে পারবে না? জান্নাতে যাইতে পারবে না। কিন্তু কোন ব্যক্তি যদি এই কাজগুলো সঠিকভাবে পালন নাও করে, কিন্তু তার মধ্যে যদি ঈমান থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে কি করবেন? জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, যদি বলা হয় যে দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি টাকা পয়সা, ধন সম্পদ, অট্টালিকা, গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু তার মধ্যে কি নাই? ঈমান নাই,
বলা হয় কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার মতো কপাল পোড়া এই পৃথিবীতে আর একজনও নাই। কারণ হলো কি, যে ওই বান্দার জন্য কাল কিয়ামতের ময়দানে কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। আর যদি কোনো বান্দার ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, গাড়ি বাড়ি নাই, তার কোনো কিছুই নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে একটা ঈমান নামক স্বচ্ছ একটা ঈমান দিয়েছেন। বলা হয় যে যদি ওই ব্যক্তি ওই ঈমান নিয়ে কবরে যায়, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আল্লাহ তাআলা বলতে থাকেন ফাদখুলুল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, আমি যেই জান্নাতটা তোমাকে দান করছি, তোমাকে যেই জান্নাতটা দিয়েছি, এই জান্নাতটা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই ঈমান নামক দৌলতটা দিয়ে এই দুনিয়াতে পাঠাইছেন। এই ঈমান নামক দৌলতটা কত মূল্যবান, এটা যদি আমি আপনি বুঝতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছেন, তিরমিজি শরীফের 2639 নম্বর হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক বান্দার সামনে 99টা গুনাহের দফতর খুলে দিবেন। নাউজুবিল্লাহ। কয়টা দফতর খুলবেন? 99টা। এবং ওই বান্দা ওই গুনাহের দফতর দেখার পরে পেরেশান হয়ে যাবে, হায় আফসোস, আজকে আমার কি হবে, আজকে আমার কোনো উপায় নাই, আজকে আমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। মনে হয় আজকে আমি এই জায়গা থেকে আর কি পাবো না, কোনোভাবেই ছাড় পাবো না, জাহান্নামে আমি অবশ্যই অবশ্যই মনে হয় চলে যাব। তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দেয়া, আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিবেন আর বলবেন, ও আমার বান্দা, তুমি ভয় করো না, তুমি নৈরাশ হয়ে যেও না। আজকে এমন একটা দিন, যেই দিনে শুধুমাত্র আমি কেউ তোমাকে পেরেশান করবে না, কেউ তোমার উপরে জুলুম করবে না, কেউ তোমার উপরে কি করবে না, তোমার হক নষ্ট করতে পারবে না। এবং আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, ডাক দিয়ে কাছে নিয়ে ওই বান্দার হাতে একটা কাগজ ধরাইয়া দিবেন। ওই কাগজের মধ্যে ওই বান্দার ঈমান নামক যে দৌলতটা আছে, ওই দৌলতটা লেখা থাকবে। ওই কাগজের মধ্যে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন ওই বান্দার হাতে এই কাগজ দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, যাও তুমি তোমার মিজানের দাঁড়িপাল্লার কাছে চলে যাও। যখন নাকি তার ওই 99টা গুনাহের দফতরকে এক পাল্লার মধ্যে রাখা হবে, আর ওই বান্দা যখন তার ওই কাগজের টুকরা যার মধ্যে তার ঈমান লেখা আছে, এই ঈমানটাকে আরেক পাল্লায় রাখবে, বলা হয় ওই 99টা দফতরের তুলনায় ওই ঈমান নামক দৌলতের যে পাল্লা আছে, ওই পাল্লা ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন, আরে ভাই, শুধুমাত্র ওই 99টা গুনাহের দফতর নয়, যদি 7 তবক আসমান, 7 তবক জমিন এবং এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা পশু পাখি যা কিছু আছে, সব যদি এক পাল্লার মধ্যে ওঠানো হয়, আর ওই ঈমানটাকে যদি আরেক পাল্লার মধ্যে ওঠানো হয়, তাহলে ওই ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। বললেন না সুবহানাল্লাহ। তো এই হলো ভাই ঈমান। এই ঈমানের কত মূল্য!
অথচ আমি আপনি ইমানটাকে বুঝি না। দুনিয়াতে একটা নিজাম আছে, ওই যেই জিনিসের কদর করা হয়, যাকে মূল্যায়ন করা হয়, তার কি করা হবে, ওই জিনিসটা দুনিয়াতে বেশি দিন স্থায়ী থাকে। কি ঠিক না বেঠিক? আর যেই জিনিসটার মূল্যায়ন করা হয় না, ওই জিনিসটা আস্তে আস্তে কি হয়ে যায়, দুনিয়া থেকে মুছে যায়। ঠিক তেমনি ভাবে আমাকে আপনাকে আল্লাহ তাআলা ঈমান নামক একটা দৌলত দিয়ে দুনিয়ায় পাঠাইলেন, কিন্তু আমি আপনি এই ঈমান নামক দৌলতের ব্যাপারে উদাসীন। আমি আপনি কোনো কিছুই জানি না। আমি আপনি আমার আপনার এই ঈমানের তাকাজা কি, এই ঈমানের কাজ কি, আমরা সেই কাজগুলো থেকে বিরত থেকে আমার আপনার এই ঈমানটাকে দুর্বল করতেছি। আর শয়তান আমাকে আপনাকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহের কাজের মাধ্যমে আমার আপনার এই মহামূল্যবান ঈমানটাকে আমার আপনার কাছ থেকে চুরি করে নিয়ে পলাইতেছে। শুধু তাই নাই, বলা হয় এই দুনিয়াবি কাজকর্ম, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, এই সব কিছুর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে ঈমান নামক দৌলত দিয়েছেন, এই দৌলতটা শুধুমাত্র কি করতেছেন, চুরি হয়ে যাইতেছে আমার আপনার কাছ থেকে। কারণ কি? কারণ আমি আপনি এই ঈমানের ব্যাপারে উদাসীন। আমি আপনি ঈমানটাকে কিভাবে মজবুত করতে হবে, কোন কাজ করলে আমার ঈমান ভালো থাকবে, এইটা জানি না। পক্ষান্তরে যেই জিনিসটাকে কি করা হয়, মূল্যায়ন করা হয়, ওই জিনিসটা আরো কি থাকে, তরুতাজা থাকে, শক্তিশালী থাকে। যেমন মনে করেন, আমি যখন একটা বিল্ডিং করতে ইচ্ছা করি, তখন আমি চিন্তা করি বাজারের সবচেয়ে ভালো রড কোনটা, ভালো সিমেন্ট কোনটা, ভালো ইট কোনটা, কোন মিস্ত্রি দ্বারা বাড়িটা করাইলে সবচেয়ে বেশি ভালো হবে, কোন ইঞ্জিনিয়ারের মাধ্যমে বাড়িটা ডিজাইন করাইলে বাড়ির ডিজাইনটা সুন্দর হবে, সব কিছুর চিন্তা আমি আপনি করি। কিন্তু আমি আপনি আমার ঈমান, যে ঈমানের জন্য, যে ঈমান না থাকলে আমি আপনি এই দুনিয়াতে যা কিছুই করি না কেন, কোনো মূল্যায়ন নাই। আমার আপনার এই দুনিয়ায় আসাটা ব্যর্থ। আমার আপনার কোনো আমল এই ঈমান ছাড়া কবুল হবে না। সেই ঈমানের ব্যাপারে আমি আপনি উদাসীন হয়ে গেছি। তো ভাই, আমি বলবো যে আমার আপনার এই ঈমানটাকে কিভাবে মজবুত করা যায়, কিভাবে ঈমানটাকে শক্তিশালী করা যায়, এই বিষয়গুলো উলামায়ে কেরামের কাছে গিয়ে, মসজিদের ইমাম ও খতিবদের কাছে গিয়ে, হাফেজ সাহেবদের কাছে গিয়ে যাই না, ওই কাজগুলো বেশি বেশি করা, বেশি বেশি নেক কাজ করার মাধ্যমে আমার আপনার এই ঈমানটাকে আরো শক্তিশালী করে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পৃথিবী থেকে ঈমান নামক দৌলত সহকারে পরকালে গমনের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.